মকর রাশির ক্ষেত্রে যেটা আমরা দেখব যে রাশির অধিপতিও শনি এবং রাশির দ্বিতীয় পতি সেও শনি। তার মানে রাশির অধিপতিও শনি, তার মানে জন্মের অধিপতিও শনি, আবার তারপরে অর্থাৎ অর্থের অধিপতিও শনি। যদি চন্দ্রকে আমরা 1 নম্বর ভাব ধরি তাহলে তার 2 নম্বর ভাব থেকে আমরা অর্থ ধরি, তার মানে কুম্ভ হচ্ছে মকরের অর্থের জায়গা। তার মানে বুঝতে হবে আপনার রাশির অধিপতি এবং আপনার অর্থপতি কোথায় যাচ্ছে, এবার সে 3 নম্বরে যাচ্ছে। আমরা 3 থেকে আমরা কি দেখি, আমরা কেন্দ্র পনফর অপচয়, আমরা এইভাবে আমরা জিনিসগুলোকে দেখতে থাকি। তার মানে শনি কোথায় যাচ্ছে, শনি 3-এ যাচ্ছে, তার মানে শনি অপচয়ে যাচ্ছে। তো অপচয়ে যে যাচ্ছে আমাদের মাথার মধ্যে একটা চিন্তা হয় যে অপচয়ে শনি যখন যাবে সে কি আমাদেরকে অপচয় দেবে, সে কি আমাদেরকে নেগেটিভ কিছু ইম্প্যাক্ট তুলবে, নাকি সে আমাদের থেকে আরও কিছু বেটার কিছু আমাদেরকে দিতে পারে, নাকি অপচয়ে যাচ্ছে মানে শুধু নেগেটিভ ইম্প্যাক্টগুলোই তুলবে। দেখুন কিভাবে ফল দেয়। অ্যাকচুয়ালি গ্রহ আমাদেরকে ফল দেয় গ্রহদের উপর নির্ভর করে নয়। গ্রহ 3 নম্বরে গেল মানে সে 3 নম্বরের ফল তুলবে তা নয়। এবার 3 নম্বরে কোন কোন নক্ষত্রগুলো সে রয়েছে এবং নবতারা চক্র অনুযায়ী তারা কোন কোন নক্ষত্রের আর কোন কোন তারার আন্ডারে পড়ছে, তাহলে সে সাপেক্ষে তারা সেভাবে ফল দিতে আরম্ভ করবে। আজকে আমরা মকর রাশিতে কটা নক্ষত্র পাবো, আমরা 3টে নক্ষত্র পাবো, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। তার মানে রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আমরা কি দেখছি, আমরা দেখছি রবির নক্ষত্রের যাত্রা খুব একটা সুবিধেজনক নয় এই আগামী 2.5 বছরে। কেন, তার কারণ হচ্ছে আপনি যদি শনি কোথায় থাকছে, শনি থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। আপনার যদি উত্তরাষাঢ়া নক্ষত্র হয় মকর রাশি, তাহলে শনি কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে এবং কটা নক্ষত্র সে পাস করবে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, 3টে নক্ষত্র সে পাস করবে। তার মানে রবির নক্ষত্রের ক্ষেত্রে সে কটা তারা পাস করবে, কোন কোন তারা পাস করবে, সে কি ভালো তারাগুলো পাস করছে নাকি সে খারাপ তারাগুলো পাস করছে। তার মানে চন্দ্রের নক্ষত্র ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে, চন্দ্রের নক্ষত্র রোগের থেকে এখন রোগ নিরাময় হবে, রোগ থেকে সে উদ্ধার হবে। এতদিন তার কোনো রোগ ছিল, এবার তার রোগগুলো চলে যাবে, মেডিকেল এক্সপেন্স কমতে আরম্ভ করবে, এবার আপনার হাতে অ্যাসেটগুলো আসতে আরম্ভ করবে। এতদিন মার্কেটে যে লাইবিলিটিস আপনার ছিল সেগুলো কমতে আরম্ভ করবে, কিছু ফিনান্সিয়াল যে সমস্ত জল্ট আপনাদের মধ্যে ছিল সেগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। যে ব্যাংকিং ফিন্যান্স বা লোন আপনার মাথা খারাপ করে দিচ্ছিল, আপনার মান সম্মান নষ্ট করে দিচ্ছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু এখন একটা বড় জায়গায় আপনার আসবে। দেখুন মঙ্গলের ক্ষেত্রে কি আসছে, মঙ্গলের ক্ষেত্রে বিপদ বাড়তে আরম্ভ করবে। কেন বিপদ, তার কারণ সে বিপদ তারার উপর দিয়ে শনি যখন যাবে সে তখন বিপদ দিতে দিতে যাবে, তারপরে সে কোথায় যাবে, কেমে। কিছুক্ষণ সে ভালো দেবে, কেমমূলক অর্থাৎ জনকল্যাণমূলক, সেই সময় আপনার জীবনে ভালো কিছু ঘটবে। আপনি জীবনে যে যে বেটারমেন্টগুলো চাইছিলেন সেই সময় আপনার জীবনে বেটারমেন্টগুলো ঘটবে, আপনার সন্তানের বেটারমেন্ট সেই সময় ঘটবে, আপনার আর্থিক বেটারমেন্ট সেই সময় ঘটবে, আপনার হাত দিয়ে ভালো কিছু কাজ সেই সময় ঘটতে আরম্ভ করবে। তার মানে শনির এই ট্রানজিটে কিন্তু মঙ্গলের নক্ষত্রের জাতক এবং জাতিকাদেরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিপদে যখন যাবে তার মানে শনি আপনার দ্বিতীয়, শনি আপনার রাশির, তার মানে আপনাকে আপনার মেডিকেলের জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, আপনার ফাইন্যান্সের জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। ফাইন্যান্সিয়াল কোনো বিপদ যেন আপনার জীবনে না চলে আসে। আপনি কাল রাতে মাংস ভাত খেয়ে শুনলেন, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার আলু সিদ্ধ ভাত খাওয়ার মতো জায়গা নেই। কেন এরকম জায়গা ঘটলো, তার কারণ শনি বিপদ তারা কানেক্ট করে বসে রয়েছে। মাথা প্রচণ্ড ঠান্ডা রাখতে হবে। এখন আপনার উপর প্রচুর প্রেশার, এখন কাজের প্রেশার আপনার উপর বাড়বে, অনৈতিক কাজের প্রেশার বাড়বে। মানে আর কেউ কাজ করছে না, সবাই তো হেসে খেয়ে গাল গল্প করে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আপনার উপর প্রচুর কাজ। আপনি রাত্রি 8টা পর্যন্ত আপনি আপনার অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত, রাত্রি 9টা পর্যন্ত আপনি কাজ নিয়ে ব্যস্ত। আপনাকে ইমিডিয়েট বস আপনাকে বারংবার আপনাকেই বিরক্ত করছে যে কাজের অবস্থা কি, তার কারণ এখন আপনার উপর প্রেশার বাড়বে অ্যাজ বিকজ শনি আপনার 3rd হাউসে গেছে। একটা ইম্প্যাক্ট তো আপনারা পাবেন যেটা আমরা তারা ওয়াইজ ছাড়াও আমরা পাই। শনি যখন 3 নম্বরে যায় সে কি করে, ফাইন্যান্সিয়াল বেনিফিট ঘটায়। শনি যখন 3 নম্বরে যায় আমাদের অ্যাসেটগুলো বাড়াতে আরম্ভ করে। শনি যখন 3 নম্বরে যায় আমাদের ইনভেস্টমেন্টগুলোকে বাড়াতে আরম্ভ করে, সে আমাদের ম্যানুফ্যাকচারিং জায়গাগুলোকে উন্নতি দিতে আরম্ভ করে। তার মানে এই যে বর্তমান যে 2.5টা বছর আপনি কাটাবেন, শনি তো 3 নম্বরে আপনার থাকলো, মীন রাশিতে সে থাকছে এবং আপনার বর্তমান দশা অন্তর্দশা আপনাকে কোন জায়গায় ফেলতে চলেছে টোটালটা নিয়ে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান। এই যে মকর রাশি সাপেক্ষে সে যে মীন রাশিতে শনি বসে থাকবে, এর ফলে সে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট ওয়াইজ আপনার জন্য আর কি কি বেনিফিট তুলতে পারে, বা আপনাকে কোন জায়গা থেকে সাবধানে থাকতে হবে, আপনি কি কোন জায়গা থেকে সতর্ক থাকলে আপনি ম্যাক্সিমাম যে খারাপ জায়গা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, আপনার জীবনে খারাপগুলো আর ঘটলো না। তাহলে কি উপায়, সেই উপায়ের জন্য আপনাকে কিন্তু আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসতে হবে এবং ভালো করে গুণে আপনাকে পথ চলতে হবে। যদি চলতে পারেন তাহলে মকর রাশির জন্য কিন্তু বেনিফিট একটা কিন্তু আসছে, তার কারণ বাবার ভাগ্যের উদয় কিন্তু মকর রাশির ঘটতে চলেছে এবং মকর রাশি
রাশির বাবার জায়গা থেকে সুন্দর জায়গা আমরা আগামী দিনে পেতে চলেছি। তার কারণ শনি 3-এ বসে 9-এ দৃষ্টি দেবে এবং আপনাদের কিছু স্পিরিচুয়াল জার্নি, আপনাদের কিছু আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক বাস, আধ্যাত্মিক আনন্দ ইত্যাদি কিন্তু আপনাদের জীবনে ঘটবে। আধ্যাত্মিক যাত্রা আপনাদের জীবনে ঘটবে। তার মানে এই আনন্দগুলো আপনারা কিন্তু নিতে পারেন। তার মানে ওভারঅল একটা শনি মিশ্র ফল দিতে আসছে, বুঝে শুনে আপনাদেরকে ফলটা নিতে হবে। কাজেই তার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, গুনে নিয়ে পথটা চলুন, যাতে বিপদের দিনে আপনার জীবনে বিপদটা না আসে। প্রত্যরিতে যখন শনি থাকবে, সে যখন শত্রু না তোলে, তার জন্যই আমার এই আবেদন। করেছি মকরের লোকেরা ওত পেতে বসে রয়েছে সম্রাটদা, কবে 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 আর কবে মকর রাশি সম্পর্কে আমরা শুনবো। আমাদের কারো বলছেন উত্তরা সারা নক্ষত্র, কারো বলছেন ধনিষ্ঠা, কারো শ্রবণা। তাহলে মকর রাশির ক্ষেত্রেই আগামী একটা বছর বৃহস্পতি যে মকর রাশির সাপেক্ষে আজকে ষষ্ঠে গিয়ে এই যে অবস্থান করছে, অর্থাৎ মিথুন মানে মকরের ষষ্ঠ, তার মানে এই ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি কী ফল আপনাদের জন্য জেনারেট করবে, আপনারা যারা যারা মকর রাশির জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে। এবার বিষয়টা হচ্ছে যে মকরের ক্ষেত্রে বৃহস্পতি কে? মকরের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি, আবার মকরের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ষষ্ঠে। তাহলে আমরা যদি একটা ইন জেনারেল যদি আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আসি, তাহলে আমরা দেখব যে রাশির প্রোডাকশানের যে কারক গ্রহ সে হচ্ছে বৃহস্পতি, আবার রাশির যে মোক্ষ সেও হলেন বৃহস্পতি। অবস্থান রোগ ঋণ রিপু জ্বালাতে, তার মানে ষষ্ঠ ভাব, তার মানে রাশি হইতে ষষ্ঠভাবে বৃহস্পতি মানে সে রোগ ঋণ রিপু জ্বালাতে বসে রয়েছে। বৃহস্পতি কে? বৃহস্পতি 3 মানে আপনার সম্পর্ক, বৃহস্পতি রাশির সম্পর্ক, রাশির প্রোডাকশান, রাশির সহজ ভাব, রাশির রিলেশনের জায়গা। তার মানে বুঝতে হবে তিনি কোথায় গিয়ে অবস্থান করছে, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে গিয়ে। আবার আপনাদের যে স্পিরিচুয়াল জার্নি হবে বা আপনাদের যে মোক্ষ লাভের যে জায়গাটা, অর্থাৎ দেখুন শুধু মোক্ষ লাভ মানে তো আমরা স্পিরিচুয়াল জার্নি বলবো না। মোক্ষ লাভ মানে হচ্ছে আমরা প্রত্যেকে যে কর্মটা করি, এই কর্মের পেছনে আমাদের উদ্দেশ্যটা কি? একটা সফলতা। তা আজকে আমরা কর্মের পরে সফল হব কি হব না, তা কিন্তু নির্ভর করছে ওই তৃতীয়পতির উপরে। বা তৃতীয়পতি কোথায় গিয়ে অবস্থান করছে? ষষ্ঠে গিয়ে অবস্থান করছে। তাহলে আপনারা এই মুহূর্তে তাহলে 3 যদি 6-এ গিয়ে অবস্থান করে এবং 6 থেকে সে দ্বাদশে পূর্ণ দৃষ্টি ফেলবে, তাহলে এখন আপনাদের জীবনে যারা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের ম্যাসিভ ক্ষেত্রে কারা কারা সব থেকে বেশি আনন্দ কারা পাবেন? অর্থাৎ যারা বাড়ি থেকে দূরে রয়েছেন। তার কারণ 6 থেকে আমরা বাড়ি হইতে দূর আমরা বিচার করে থাকি। আরও একটা বিষয় যে বৃহস্পতি যখন ষষ্ঠে গেছে, তার মানে রোগের জায়গায় যারা কাজ করছেন, অর্থাৎ মেডিকেল ট্রেডে যারা কাজ করছেন, তাদের জন্য একটা ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। যারা যারা লোন বা ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টরে যারা যারা কাজ করছেন, তাদের জন্য একটা আমরা ভালো জায়গা দেখতে পাচ্ছি। যারা যারা সমাজ সংস্কারকের কাজ করেন বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কাজ করছেন, তাদের জন্য আমরা একটা ভালো জায়গা আমরা একটা কিন্তু দেখতে পাচ্ছি। আবার যারা মেন্টাল হিলার, তাদের জন্যও কিন্তু আমরা ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। যারা সাইকোলজি নিয়ে কাজ করেন, যারা ফিজিও নিয়ে কাজ করেন, হিউম্যান বডি নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্যও কিন্তু একটা ভালো সময় আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং আপনারা যারা যারা প্ল্যান করছিলেন যে আমরা বিদেশ যাব, তাহলে বিদেশের জায়গাটা কিন্তু এখন মকর রাশির জন্য একটা সুবিধাজনক জায়গা কিন্তু আসতে চলেছে। আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে দাদা বিদেশ থেকে আমি যাব, বিদেশে গিয়ে পড়াশোনা করব, বিদেশ থেকে গিয়ে একটু নিজের যে এডুকেশনাল যে কোয়ালিটি রয়েছে সেটাকে একটু এনহ্যান্স করে আমি হয়তো দেশে ফিরবো, বা আবার কারো কারো প্ল্যান থেকে যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করে বিদেশেই চাকরি বাকরি নিয়ে বা কোনো কাজকর্ম নিয়ে সেখানেই আমি একটা সেটেল ডাউন করবো দীর্ঘদিনের জন্য, এরকম একটা আপনাদের প্ল্যানিং থাকে। এবার আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি 2025 সালের এই আমার এই অনুষ্ঠানটা দেখছেন, বা আমার মতো আরও অনেকেই হয়তো অনুষ্ঠান করছেন, যাদের যাদের অনুষ্ঠান আপনারা ফলো করছেন, তো আমার অনুষ্ঠান থেকে আমার একটাই বলার বক্তব্য যে এখন আপনাদের জন্য বাড়ি থেকে দূরে গিয়ে কেরিয়ারকে প্ল্যান করা উচিত। আর যারা যারা প্ল্যান করছিলেন বিদেশ যাবেন, যদিও বর্তমান যে আমাদের মানে আর্থসামাজিক যে পরিস্থিতি, তা দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এখন বিদেশ নীতির কিছু পরিবর্তন আসতে চলেছে এবং বিদেশ থেকে বেশ কিছু বিদেশের সুযোগগুলো অনেকটা কমে রয়েছে। যুদ্ধকালীন একটা পরিস্থিতি আমাদের দেশে চলছিল, একটা সমস্যায় আমাদের চলছিল, তো যার জন্য একটা বিদেশের যে পলিসিগুলো, সেই পলিসিগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসছে এবং ভারতীয়দের এখন ভিসা না পাওয়া, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো চলছে। যতই চলুক, তার মধ্যেও মকর রাশি কিন্তু কোথাও না কোথাও একটু বেনিফিট একটা জায়গা কিন্তু পাবে এবং বেনিফিটের একটা পোর্শনে কিন্তু তারা হাঁটাহাঁটি করবে। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। এবার যারা যারা ভাবছেন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনারা যারা কাজ করতে চাইছেন,
তাদের জন্য বর্তমান সময় ভালো। তার মানে এখন এই একটা বছর আপনারা মেডিকেল সেক্টরে আপনাদের এখন উন্নতি হবে, বা যারা যারা জয়েন্ট দিচ্ছেন তাহলে মকর রাশির নিট দিয়েছেন যারা, তাদের জন্য এখন একটা ভালো সফলতা আসার কথা। ক্ল্যাড দিচ্ছেন তাদের জন্য এখন একটা ভালো ভালো সফলতা এখন এই মুহূর্তে আসার কথা। যারা ল নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য এই মুহূর্তে ভালো একটা সময় একটা। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন, মেন্টাল হিলিং নিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন, মোটিভেশন নিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন, অকাল্ট নিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন, গোপন বিভাগে যারা কাজকর্ম করতে চাইছেন লাইক সিআইডি, র, ইডি, হ্যাঁ আমাদের সিট, এসআইটি, তো এইরকম কিছু আমি আমার মনে হয় জায়গায় এখন আপনাদের কিন্তু একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। ভ্রমণের আনন্দ কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন মকর রাশির জাতক জাতিকারা নেবে। আর একটা প্রবলেম আপনারা যারা ফেস করবেন, যারা চাকরি করছেন তাদের জন্য আমি একটা জিনিস দেখব যে অহেতুক একটা প্রেশার আপনাদের মধ্যে এখন একটা আসছে। আপনার কলিগ আপনার উপর হয়তো একটু নির্ভরশীল হয়ে পড়লো, সে আপনার উপর অনেক বেশি প্রেশার দিতে আরম্ভ করলো, সে বললো যে আমার কাজটা একটু করে দাও, বা আপনার উপর এখন একটা কাজের চাপও এখন একটা আসতে চলেছে। তার কারণ বৃহস্পতি আপনার 3-6 গিয়ে বসে রয়েছে, দ্বাদশে তার দৃষ্টি, এবং শুধু দ্বাদশে তার দৃষ্টিরা বৃহস্পতির কিন্তু ষষ্ঠ থেকে যদি আমরা বৃহস্পতির দৃষ্টি আমরা ক্যালকুলেট করি তাহলে 7, 8, 9 কিন্তু আপনার কিন্তু অর্থভাবে গিয়ে পড়ছে। তার মানে মকরের অর্থের জায়গাও কিন্তু এখন একটা বিরাট বড় জায়গা আসতে চলেছে। বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বড় ব্যবসাদার, যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বা যারা ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে রয়েছেন, বা যারা স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য, বা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা প্রমোটিং বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল জোনটা আমি বললাম যে মেডিকেল জোন থেকে কিন্তু এখন আপনারা ভালো ভালো কিছু খুঁজে পাবেন। এবং বৃহস্পতি যেহেতু বায়ুতত্ত্বে গিয়ে অবস্থান করছে আপনার পৃথ্বীতত্ত্বের আপনার রাশি, তার মানে বুঝতে হবে অ্যাভিয়েশন বা স্পেস রিলেটেড জায়গায় যারা ঢুকতে চাইছেন বা প্রবেশ করতে চাইছেন, এই মুহূর্তে স্পেসের জায়গায় কিন্তু মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতি 3 এবং 6 যখন সে যাচ্ছে, তার মানে বুঝতে হবে, যদিও বৃহস্পতির দৃষ্টি মাথায় পড়ে রয়েছে, কারণ রাশির দ্বিতীয় যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মানে বুঝতে হবে সে আমাদের মাথার উপর কিছু না কিছু দৃষ্টি ফেলে রেখেছে। তার মানে মাথার উপর যখন দৃষ্টি ফেলছে, বৃহস্পতি বৃহৎকারক একটা প্ল্যানেট, সে গুরুমুখী, তার নেচার হচ্ছে গুরুমুখী, সে সবসময় ভালো জিনিসকে সে প্রেজেন্ট করতে চায়। তার মানে বুঝতে হবে এখন আপনাদের মধ্যে কিছু আইডিয়াস এখন ভালো ভালো আসবে। তার মানে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য একটা ভালো সেক্টর আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন তাদের জন্য কিছু চাপ আসছে, বাড়তি চাপ এখন আপনাদের এখন ফেস করতে হবে। তো সেই চাপটাকে এখন যদি আপনারা নিতে পারেন খুব ভালো হয়। বাট আপনারা যদি বলেন না আমার কাজ আসছে, প্রেশার প্রেশার প্রেশার, তাহলে কিন্তু আপনাদের যেহেতু বৃহস্পতি ষষ্ঠে চলে গেল, আপনারা হট করে ডিপ্রেশনের জায়গায় আপনারা চলে আসতে পারেন, বা মেন্টাল স্ট্যাটাসকে একটা জায়গায় ধরে রাখা আপনাদের জন্য হয়তো একটু অসুবিধের হতে পারে। প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো এখন মানে মকর রাশির একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। যারা বাড়ি থেকে দূরে যাচ্ছেন তাদের একটা সুযোগ আসবে, প্রমোশন নিতে পারবেন, চাকরি এই মুহূর্তে যদি সুইচ করেন তার একটা সুবিধে দেখতে পাচ্ছি। যারা অ্যাভিয়েশনে কাজ করছেন, কেবিন ক্রু, পাইলট, তাদের জন্য একটা ভালো আমি একটা সময় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যারা মানি লেন্ডিংয়ের ব্যবসা করেন, মেডিকেল নিয়ে যারা কাজকর্ম করছেন, যাদের প্যাথোলজি সেন্টার আছে, তাদের জন্য এখন একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। আবার 3-6 গেছে, তার মানে বুঝতে হবে যারা গাইনোকোলজিস্ট তাদের এই মুহূর্তে খুব একটা ভালো সময়, এবং যাদের ইউনিসেক্স পার্লার রয়েছে তাদের জন্যও কিন্তু এখন একটা মোটামুটি একটা সুন্দর একটা সময় আসতে চলেছে। আপনারা এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু এখন সুন্দর কিছু আপনারা তুলে আনতে পারেন। বাচ্চাদের মানসিকতার উপর এখন আপনাদেরকে নজর রাখতে হবে। যে সমস্ত সন্তান, আপনার সন্তান যদি মকর রাশির হয় তাহলে তাদের মধ্যে একটা ছটফটানি ব্যাপার একটা থাকবে, দোদুল্যমান ব্যাপার একটা থাকবে। হ্যাঁ, ক্রিয়েটিভ পার্ট তাদের প্রচণ্ড হাই হবে ডেফিনেটলি, কিন্তু একটা ছটফটে ব্যাপার একটা থাকবে। সেই জায়গায় মা বাবাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে তাদের যে এডুকেশনের জায়গা রয়েছে সেই জায়গায় তাদের একটা বৃদ্ধিমূলক আপনারা জায়গা আপনারা দেখতে পাবেন। নতুবা তাদের কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার মতো একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কারা রেজাল্ট খারাপ করবে, কারা ভালো করবে, সেটার বিষয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা আলোচনা করছি কাকে নিয়ে? আমরা আলোচনা করছি বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি কোন রাশি দিয়ে পাস করছে? বৃহস্পতি মিথুন রাশি দিয়ে পাস করছে। তাহলে বৃহস্পতি কোন কোন নক্ষত্র পাস করবে? মিথুন রাশিতে 3টে নক্ষত্র পাওয়া যায়। একটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, তারপরে আদ্রা নক্ষত্র, তারপরে পুনর্বসু নক্ষত্র।
তাহলে এই যে বৃহস্পতি মৃগশিরা, আদ্রা, পুনর্বসু নিয়ে দিয়ে যে পাশ করবে, তার মানে মৃগশিরা মানে মঙ্গলের নক্ষত্র, আদ্রা মানে রাহুর নক্ষত্র, আর পুনর্বসু মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আপনার মকর রাশি, মকর রাশিতে আপনি কটা নক্ষত্র পাবেন? 3টে নক্ষত্র পাবেন। আপনি হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের আপনি জাতক বা জাতিকা, বা আপনি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, বা আপনি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা। উত্তরাষাঢ়ে মানে আপনার রবির নক্ষত্র, শ্রবণা মানে আপনার চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, আপনার যদি ধনিষ্ঠা হয় তার মানে মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। তাহলে এই যে আমরা আগামী যে একটা বছর যে আলোচনা করব, এই যে একটা বছর যে মিথুন রাশির উপর দিয়ে যে বৃহস্পতি পাস করতে করতে যাবে, তাহলে আপনার যদি উত্তরাষাঢ়া নক্ষত্র হয়, তাহলে বৃহস্পতি আপনার নক্ষত্রের কত নম্বর নক্ষত্র দিয়ে পাস করবে। আপনার যদি শ্রবণা নক্ষত্র হয়, তাহলে বৃহস্পতি আপনার শ্রবণার কত নম্বর নক্ষত্রগুলো দিয়ে পাস করবে। আপনার যদি ধনিষ্ঠা হয়, তাহলে বৃহস্পতি আপনার কত নম্বর নক্ষত্রগুলো দিয়ে পাস করবে। আপনার যদি কুম্ভ রাশি হয়, আপনি যদি মঙ্গলের নক্ষত্রের আন্ডারে পড়লেন, তাহলে নবতারা চক্র আপনার জন্য কি সাজিয়ে রেখেছে? মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। আমরা বুধ অবধি কানেক্ট করবো, তার কারণ শনি 2.5 বছর কোন নক্ষত্রে থাকবে, কোন রাশিতে থাকবে। শনি 2.5 বছর ধরে মীন রাশিতে থাকবে। মীন রাশিতে 3টি নক্ষত্র পাওয়া যায়, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, তার মানে বৃহস্পতি, শনি আর বুধের নক্ষত্র। 2.5 বছর ধরে শনি মাত্র এই 3টি নক্ষত্রই পাস করবে, আর কোনো নক্ষত্র পাস করবে না। তাহলে এই 3টি নক্ষত্রের উপর যখন সে যখন পাস করতে 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 যাবে, তার মানে এরা আপনার জন্য কোন তারা? আপনার যদি ভালো তারা হয় আপনি লাভ পাবেন, আপনার যদি খারাপ তারা হয় আপনার খারাপ হবে। এবার শনি আপনার কে? শনি আপনার দ্বাদশপতি। শনি আপনার কে? শনি আপনার রাশির অধিপতি। কোথায় এসছে, কোথায় গেছে? দ্বাদশে চলে গেছে। তাহলে দ্বাদশপতি আমার যখন রাশির অধিপতি, সে যখন আমার দ্বিতীয় গিয়ে অবস্থান করছে, কোন জায়গাকে ধরে রয়েছে? ফিন্যান্সকে ধরে রয়েছে। তাহলে কোন কোন জায়গায় উন্নতি দেবে? ফিন্যান্সের জায়গায় উন্নতি দেবে। কোথা থেকে উন্নতি দেবে? শনি দ্বাদশপতি দ্বিতীয়। তাহলে দ্বাদশ মানে মোক্ষ লাভের কারক গ্রহ, সে যখন দ্বিতীয় যায়, তার মানে পরবাস আমার দ্বিতীয় বসে রয়েছে, তার মানে বাইরে থেকে আমার উন্নতি। এই মুহূর্তে যারা বিদেশে বসে রয়েছেন তাদের উন্নতি হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ উন্নতি হবে। মুম্বাইতে বসে রয়েছেন, কলকাতায় জন্ম, উন্নতি হবে। আপনারা পশ্চিমবঙ্গে জন্ম কিন্তু আপনি বাইরের কোনো স্টেটে কানেক্ট করেছেন, আপনার উন্নতি হবে। তাহলে এই জায়গাগুলো এখন আপনাদের জন্য কানেক্ট করা উচিত। এই সময় প্রমোশন নেব, এই সময় বাড়ি বানাবো, এই সময় গাড়ি করব, এই সময় আরেকটা ব্যবসার দিকে একটা ঝোঁক নেব, এই সময় আমি লোনগুলো নেব, এই সময় সিসি লোন বাড়াবো, এই সময় ওডি লোনগুলো বাড়াবো, এই সময় আমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব, এই সময় আমি বাড়িতে হাত দেবো, এই সময় আমি গাড়িতে হাত দেবো। তার মানে আমাদের জীবনে আমরা ডেভেলপমেন্টগুলো যে জায়গায় খুঁজি, আমাকে সেই জায়গাগুলোকে লোকেট করতে হবে। তাহলে এ গেল আমার মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র। তাহলে বৃহস্পতির নক্ষত্রের কী অবস্থা? বৃহস্পতি, শনি, বুধ, তার মানে জন্ম, সম্পদ, বিপদ। আবারও দেখুন, কুম্ভ রাশির যারা বৃহস্পতির নক্ষত্র, তারা 2 বছর ভালো পাবেন, হাফ বছর খারাপ পাবেন। তার মানে কী কে খারাপ পেলাম? তার মানে শুধুমাত্র ধনিষ্ঠা নক্ষত্রকে আমরা খারাপ পেলাম, বাকি 2টো নক্ষত্রকে আমরা অত্যন্ত ভালো পেলাম। এই যে কুম্ভ রাশি নিয়ে আলোচনা হলো, তার মধ্যে ধনিষ্ঠা 1.5 বছর ভালো, 1 বছর খারাপ। বাকি যে নক্ষত্রগুলো রয়েছে তারা 2 বছর ভালো, হাফ বছর খারাপ। তার মানে খারাপ বেশি কে পেলো? খারাপ পেয়ে গেল বেশি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আমাদেরকে ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। হ্যাঁ, আপনার মঙ্গলের নক্ষত্র, আপনি বলতে পারেন এই মুহূর্তে আমার খারাপ চলছে। সারা জীবনে একটা মানুষের কোনোদিন খারাপ হয়? আপনারা বলছেন মকর রাশির কোনোদিন ভালোই হয়নি, তার মানে সারা জীবন আপনার খারাপ? এটা তো কোনোদিন হতে পারে না। সচিন তেন্ডুলকর রোজ শূন্যতে আউট হবে, এটা তো কোনোদিন হতে পারে না। তার মানে আপনার জীবনে অনুশীলন কম, তার মানে আপনার জীবনে ম্যাচুরিটি কম, আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারছেন না। কেন করতে পারছেন না সেই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। কেনই বা করতে হবে? দেখুন, আমি হয়তো আপনাদেরকে একটু বকুনি দিলাম, একটু হয়তো বকুনি দিলাম। কেন বকুনি দিলাম তার কারণ কি? দেখুন, আপনাদেরকে বকুনি দিলে আপনারা সোজা হয়ে যাবেন। আমার কাছে কেন বকুনি দেওয়ার অর্থ, তার কারণ এই মুহূর্তে কুম্ভ রাশির সবথেকে ভালো সময়। আপনি যদি আর 5 জনের কথা শুনে এখন যদি মনে করেন যে আপনার সাড়ে সাথী চলছে, আপনার 2 কোটি 5 কোটি আপনার পকেট থেকে লস হয়ে যাবে, কিন্তু এখন আপনার কোটিপতি হওয়ার সময়, আর আপনি সাড়ে সাথী ধরে বসে রয়েছেন। আপনি লাখপতি তো ছেড়ে দিন, হাজারপতিও হতে পারছেন না, সেটা কিন্তু খুব দুঃখের। তো কাজেই জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, এই যে নবতারা চক্র, এই চক্রকে বুঝতে হবে। এরপরে আমি সান্নারী চক্র আপনাদেরকে বোঝাবো, কিন্তু আজকে কুম্ভ রাশির আলোচনা। তো কুম্ভ রাশির ওভারঅল আমি যদি বলি, কুম্ভ রাশির কিন্তু ব্যাপক একটা জায়গা আসতে চলেছে। মঙ্গলের নক্ষত্রদের এডুকেশনের জায়গা বাদ দিলে পরে, ফিন্যান্সের জায়গা বাদ দিলে পরে, কর্মের জায়গা বাদ দিলে পরে, বাকি জায়গাগুলো ঠিকই থাকবে। তার মানে এডুকেশন, ফিন্যান্স আর কর্মের জায়গায় ধাক্কা খেতে পারে মঙ্গলের নক্ষত্র। বাকি
বৃহস্পতির নক্ষত্র আর রাহুর নক্ষত্র এডুকেশনেও বেটারমেন্ট করবে, ফিন্যান্সে বেটারমেন্ট করবে, তাদের প্রমোশনে বেটারমেন্ট করবে, চাকরিতে বেটারমেন্ট করবে। এবার আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে। আর দ্বিতীয় যখন শনি গেল, তার মানে বুঝতে হবে এবার আমাকে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এই মোটো অফ লাইফে আমাকে ভাবতে হবে। এখন আপনারা স্লো হয়ে যান, ধীরে ধীরে। আজকে আপনাকে বললো দাদা এখানে 50,000 টাকা ইনভেস্ট করতে হবে, আপনি বাড়ি চলে আসুন, আপনি শুনুন, আপনি বলবেন দাঁড়ান আমি কালকে আপনাকে উত্তর দিচ্ছি। তার মানে এই স্লো একটা গ্যাপ, একটা পজ দেওয়া, এটা যদি আপনারা দিতে পারেন, এখন আপনারা দেখবেন ডেভেলপমেন্টের জায়গায় আপনারা আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করছেন। এই যে বৃহস্পতি যে মিথুন রাশিতে ট্রানজিট করলো, তাহলে কুম্ভ রাশির যাত্রা আগামী 1 বছরের জন্য কেমন হতে চলেছে? বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে 2, মানে অর্থের কারক গ্রহ, চিন্তনের কারক গ্রহ, মগজের কারক গ্রহ, আবার আইডিয়াজের কারক গ্রহ। আবার বলা যেতে পারে যে বৃহস্পতি সে তো আবার রাশির একাদশ, তার মানে নৈসর্গিক সফলতার কারক গ্রহ, অর্থনীতির কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, লিকুইড ক্যাশের কারক গ্রহ, বড় সফলতার কারক গ্রহ। কুম্ভ রাশি থেকে যদি আপনি মিথুন রাশি গণনা করেন, দেখবেন কুম্ভ রাশি হইতে মিথুন রাশি হচ্ছে রাশির 5ম স্থান। তাহলে বৃহস্পতি আপনার 2 আর 11, পঞ্চম থেকে তার দৃষ্টি কোথায়? আপনার রাশির উপর পড়ছে। তার মানে ভাবুন, আপনার অর্থপতি আর আপনার একাদশপতির দৃষ্টি যখন আপনার রাশির উপর পড়ছে, তো ন্যাচারালি একটা ভালো বার্তা তো আপনাদের জীবনে আসতে চলেছে, যদি আপনি কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হন। যদিও কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই কমেন্ট করবেন যে দাদা কুম্ভ রাশির কি আদৌ কি কোনোদিন ভালো হয়? সেটা আলাদা প্রশ্ন। সেই সমস্ত মানুষদের কোনোদিনই ভালো হয় না যারা ভাবেন যে আমাদের ভালো হবে না, ভালো হয় না, ভালো হয় না, বা যাদের চেষ্টা কম বা যারা হারতে পছন্দ করেন তাদের ক্ষেত্রটা আলাদা। কিন্তু যারা লড়াই করতে পছন্দ করেন, যারা ভাঙবেন তবু মচকাবেন না, তাদের জন্য আমার এই বার্তা। কারণ আমার তাদেরকে খুব ভালো লাগে যে আমি ভেঙে পড়বো কেন, আমি মচকাবো কেন না। আমার জীবনে তো অনেক ঝড় আসতেই পারে, ঝড় আসে কেন? অর্থাৎ আমাকে কিছু শেখানোর জন্য, আমার রাস্তায় কিছু বিপদ পড়েছিল বা আমার রাস্তায় কিছু নোংরা পড়েছিল, সেগুলোকে ক্লিন করার জন্য। তার মানে আমাদের জীবনে নেগেটিভ আসে আমাদেরকে পরিষ্কার করার জন্য। এবার আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করি, আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে পরিষ্কার হয়ে বেরিয়ে যাব। আমরা যত সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, আমরা ওই নোংরার মধ্যেই পড়ে থাকবো। তার মানে আমরা ওই পাকের মধ্যে পড়ে থাকবো। আজকে আপনার অর্থপতি যখন আপনার রাশির উপর দৃষ্টি দেবে, তার মানে আপনার জন্য সুযোগ বৃদ্ধি করবে। 1, আপনার জন্য ফাইন্যান্সকে সে ক্রিয়েট করবে। এটা 2, আপনার জন্য নতুন নতুন আইডিয়াস ক্রিয়েট করবে। এটা 3, আপনি যদি ক্রিয়েটিভ পার্টে থাকেন সেখানে আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি সে বাড়াতে আরম্ভ করবে। এটা 4, আপনাদের মধ্যে এডুকেশনাল কোয়ালিটি এখন বাড়তে আরম্ভ করবে। আপনারা যে জায়গায় হাত দেবেন সেই জায়গায় সফল হতে আরম্ভ করবেন। আপনাদের এখন এডুকেশনাল কেরিয়ার, আপনাদের এখন প্রফেশনাল কেরিয়ার, আপনাদের এখন বিজনেসের কেরিয়ার, আপনাদের এখন ফাইন্যান্সিয়াল কেরিয়ার, এগুলো সবই এখন একটা বেটারমেন্টের জায়গায় এখন কুম্ভ রাশির কিন্তু পৌঁছচ্ছে। নতুন চাকরি কুম্ভ রাশির কিন্তু এখন আশা করাটা উচিত, এবং ভালো চাকরি কুম্ভ রাশির এখন মিলবেই। বিদেশের দিকে আপনাকে আস্তে আস্তে আপনার মাথার মধ্যে একটা এখন ক্রিয়েট হবে যে আপনি বিদেশের দিকে চলে যাব, বাড়ি থেকে দূরে চলে যাব, নিজেকে একটু সেলফ সেন্টার্ড করে দেবো, একটু একঘরে করে দেবো, বা আমি একটু নির্জনতা এখন একটু আপনারা পছন্দ করতে পারেন। দেখুন, আপনারও বায়ু, বৃহস্পতিও বায়ুতে গিয়েছে, বায়ু থেকে তার দৃষ্টি বায়ুতে, তো ন্যাচারালি একটা আনন্দ তো কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন তো বটেই। এবং দেখুন, যারা যারা বাচিক শিল্পী, যারা কণ্ঠস্বরের কাজ করেন, যারা অভিনয় করেন বা যারা গান করেন, যারা আবৃত্তি করেন, তাদের জন্য একটা দারুণ একটা সময় কিন্তু এসেছে। শুধু তাই নয়, দ্বিতীয়পতি আর একাদশপতি আপনার পঞ্চমে বসেছে, আপনার রাশির উপর দৃষ্টি। আপনি যদি কোনো পলিটিক্যাল পার্সন হন, বা আপনি যদি পলিটিক্যাল আপনার কেরিয়ারের মধ্যে আপনি আছেন, আপনি যদি ভাবছেন যে আপনার পলিটিক্যাল কেরিয়ারকে আপনি আরেকটু এনহ্যান্স করবেন, তাহলে তো আমি বলবো আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনি যে স্পিচ রাখবেন সমাজের সামনে, সেই স্পিচ মানুষ নেবে, অ্যাকসেপ্ট করবে, আপনার স্পিচ শুনতে মানুষ পছন্দ করবে। তো আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের এই কিছু প্যারামিটার বাড়তে চলেছে, নতুন যোগ্যতা আপনারা পাবেন। এতদিন যারা আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, তারা এবার আপনাদেরকে পিঠটা চাপড়াবে, এবং আপনার জীবনে কিছু শান্তি আসবে, আপনার জীবনে নতুন কোনো ডাইমেনশন খুলতে চলেছে। তার মানে কুম্ভ রাশির কিন্তু একটা দারুণ একটা সময় এসে দাঁড়ালো। আমি জানি না কুম্ভ রাশির জাতক জাতিকারা কতটা এই সুযোগ সুবিধা নিতে পারবেন। বেসিক্যালি এখন কুম্ভের এমন একটা সময়, আগামী 1 বছর, যেই সময়টার উপর দিয়ে হাঁটতে 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 যদি আপনারা যান, আপনারা ম্যাসিভ জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন, ঘটাতে সমর্থও হবেন। শুধু তাই না, এবার আপনাকে জেনে নিতে হবে আমি কি করব, কেন করব, কখন করব, কোথায় করব, কিভাবে করব। তার মানে আমি সবসময় এই 5W1H এর কথাটাকে আমি খুব গুরুত্ব দিই। তার কারণ আমাদের মাস্টারমশাইরা বলেছিল এই 5W1H হচ্ছে জীবনের আলটিমেট জায়গা,
যেখান থেকে আমরা সব উত্তরগুলো আমরা খুঁজে পাবো। তার মানে আমরা যদি এখন এই 5W1Hকে যদি এখন আমরা আমাদের জীবনে যদি এখন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা কিন্তু সুন্দর একটা জার্নি হাঁটবো। তার মানে এখন আপনারা চাইলেই আপনারা এখন প্রতিষ্ঠার জায়গাকে নিতে পারেন, কিন্তু কখন নেবেন, কিভাবে নেবেন। আপনাদের এখন ফাইন্যান্সিয়াল বেনিফিট প্রচুর পরিমাণে হবে, এখন মানসিক উন্নতি প্রচুর পরিমাণে হবে। আপনাদের যদি কোনো রকম রোগ থেকে থাকে, যে রোগগুলো অনেক দিন ধরে আন্ডার ট্রিটমেন্ট, তো সেই রোগগুলো বা লং টার্মের যে সমস্ত আপনাদের ব্যাধি ছিল, সেই রোগগুলো এবার আস্তে আস্তে কমবে। শুধু কমবে না, কমার পাশাপাশি এগুলো একদম রিলিজ হয়ে যাবে এবং আপনার চিকিৎসা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। আপনারা কিছু ভ্রমণের আনন্দ নেবেন, কিছু স্পিরিচুয়াল জার্নির আনন্দ নেবেন, এবং এখন আপনার আগামী 1 বছর যদি আপনি ধনিষ্ঠা না হয়ে থাকেন, ধনিষ্ঠা পর্যন্ত আমি বলবো সবারই এখন মন মেয়া মানসিকতা একটা ভালো জায়গায় আপনারা পাবেন, একটা আনন্দের মধ্যে দিয়ে যেতে যেতে যাবেন। শুধু ধনিষ্ঠা জানুয়ারি মাস থেকে খারাপ পাবেন, আর বাকি যদি পূর্বভাদ্র খারাপ পাচ্ছেন, শতভিসাও খারাপ পাচ্ছেন, ধনিষ্ঠাও যদি খারাপ পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনার দশা অন্তর্দশায় কোনো একটা সমস্যা আপনি ঢুকেছে। তাহলে সেই জায়গা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে সম্রাটদা এত ভালো একটা সময়কে আমরা কাজে লাগাবো কী করে যদি আমাদের খারাপ দশা আসে? কোনো প্রবলেম নেই, আপনার পছন্দের তো কোনো একজন অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনার বাড়ির কোনো একজন অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনি তার কাছে বসে পড়ুন। কীভাবে এই পথটাকে আপনি সিলেক্ট করবেন, আপনি কীভাবে এই পথটাকে সাজাবেন, তার একটা চিত্র অঙ্কন আপনারা করে নেবেন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু 12 নম্বর রাশিতে এসে উপস্থিত হয়ে পড়লাম। এবার শেষ রাশির আলোচনা, যে মীন রাশি 2025 সাল থেকে নিয়ে যে শুরু করলো 2.5 বছরের তার যাত্রা, শনি যে তার রাশিতে এসে অবস্থান করলো, তাহলে মীনের ক্ষেত্রে সমস্যার সময় নাকি মীনের ক্ষেত্রে ভালো সময় শুরু হচ্ছে? আমি জানি আপনারা 2-5 জন জ্যোতিষীর কথা যা শুনেছেন, তাতে করে আপনারা 7.5 নিয়ে প্রচণ্ড উদ্বিগ্নতায় ভুগছেন, কিন্তু আমি বলবো উদ্বিগ্নতায় ভুগবেন না। আপনাদের রাশিতে 3টে নক্ষত্র থাকছে। কী কী নক্ষত্র? বৃহস্পতি, শনি এবং বুধের নক্ষত্র। তার মানে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। আজকে শনি আপনার রাশিতে এসে উপস্থিত হয়েছে এবং আপনার রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে গিয়ে অবস্থান করছে। এবার আপনাদের রাশিতে যদি 3টে নক্ষত্র থাকে, তার মানে আপনাদের ন্যাচারালি এই 3টে নক্ষত্রের মধ্যেই জন্ম হবে। আপনারা যদি মীন রাশি হয়ে থাকেন, তাহলে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রশ্ন হতে পারে যে সম্রাটদা আমাদের সময় কেমন। মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রশ্ন হতে পারে সম্রাটদা শনি তো এসছে, আমাদের সময় কেমন, আমরা কি ভালো থাকবো না খারাপ থাকবো। রেবতীরও তাই একই প্রশ্ন, আমরা ভালো থাকবো না খারাপ থাকবো এই 2.5 বছরে। তাহলে সবার আগে দেখে নেওয়া যাক শনি আপনার রাশিতে যে এসেছে, সে যে নক্ষত্র কানেক্ট করেছে, এই নক্ষত্র আপনার জন্য কত নম্বর নক্ষত্র এবং এটি কি আপনার জন্য ভালো না নেগেটিভ। আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তার মানে আপনার জন্ম নক্ষত্রই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তার মানে শনি আপনার রাশিতে 3টে নক্ষত্র পার করবে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তাহলে সে জন্ম, সম্পদ, বিপদ। তার মানে সে বোঝানো যাচ্ছে যে শুরু থেকেই সে একটা ভালো জার্নি কিন্তু আপনাকে দিচ্ছে। এবার যখন জন্ম নক্ষত্র যখন শনি এসে অবস্থান করে, তখন আমাদেরকে একটু স্লো হয়ে যেতে হয়। যে কোনো ডিসিশান আমরা চট করে নেব না, যে কোনো ডিসিশানকে আমাদের একটু ধীরে সুস্থে নিতে হবে। আর যে কোনো কর্মকেও আমাদেরকে একটু পজ দিয়ে করতে হবে শনি যখন জন্ম নক্ষত্রে আসে। আর শনি যখন জন্ম নক্ষত্রে আসে, তখন হেলথের কিছু প্রবলেম কিছুটা অ্যারাইজ করে, কারণ সে দ্বাদশপতি, আপনার রাশিরও সে দ্বাদশপতি, আবার একাদশপতিও। আবার সে যখন জন্ম নক্ষত্রে কানেক্ট করবে, তার মানে বুঝতে হবে আপনাকে কোনো নিউ ডাইমেনশনে সে হাঁটাতে আরম্ভ করতে পারে, বা নতুন কোনো যোগাযোগ আপনার জীবনে সে ঘটাতে এসছে। এবার তারপরে সে সম্পদে যাবে, তার মানে সে সেখানে যখন সে পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্র যাবে, তার মানে পূর্ব ভাদ্রপদের জন্য সেই সময়টা সম্পদের সময়। তার মানে সেই সময় ওয়েলথ দেবে, ওয়েলথ জেনারেট করবে। তার মানে আপনার হাতে পয়সা আসবে, অর্থ আসবে, বাড়ি আসবে, গাড়ি আসবে। আপনাদের জীবনে যা যা প্ল্যানিংগুলো করেছিলেন সেইগুলো সেই সময় আপনারা এক্সিকিউট করতে পারবেন। আপনারা সেই সময় বড় চাকরি পাবেন, আপনারা চাকরি পরিবর্তন করবেন। আপনারা ছোট চাকরিতে জড়িয়েছিলেন, বড় চাকরির দিকে সেই সময় আপনাদের গমন হবে। আপনারা ছোট ব্যবসার সাথে যুক্ত ছিলেন, বড় ব্যবসার দিকে আপনাদের নজর তখন উঠে আসবে। এইগুলো আস্তে আস্তে কিন্তু সম্পদে যখন আসবে শনি, তখন কিন্তু পূর্ব ভাদ্রপদকে দিবে। কিন্তু যখন সে রেবতীতে যাবে, তখন আপনাদেরকে সাবধান হতে হবে, কেন সেই সময় আপনাদের বিপদে শনি ট্রানজিট করলো। তাহলে শনি যখন বিপদে ট্রানজিট করলো, মানে ডেঞ্জার। তাহলে ডেঞ্জার মানে আমার দুর্ঘটনা আসতে পারে, আমার জীবনে বাধা আসতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, ল লিটিগেশন বেড়ে যেতে পারে, পথ দুর্ঘটনা বেড়ে যেতে পারে, আর্থিক ক্ষতি আমার দেখতে হতে পারে, আমি কারো কাছ থেকে ঠকে যেতে পারি, আমার জীবনে লোন বেড়ে যেতে পারে, আমার জীবনে অর্থের দাবাদাহ চলতে পারে। তার মানে এই জায়গাগুলো থেকে আমাদেরকে সেই সময় সাবধানে থাকতে হবে। তার মানে বিপদে যখন শনি কানেক্ট করবে, তখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সাবধান হতে হবে, আর তখন তাকে আর কোনো রকম
আর কোনো এক্সিকিউট তার কোনো চলবে না, তার শুধু সেই সময় প্ল্যানিংগুলো করা যেতে পারে, এক্সিকিউশনের টাইম আবার শনি যখন বিপদ থেকে বেরোবে তখন। তার মানে বুঝতে পারছি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির অত্যন্ত ভালো সময় আসছে। এখন আপনারা ইনভেস্ট করুন, মার্কেটে ইনভেস্ট করা উচিত, ইনভেস্টমেন্টে মন দেওয়া উচিত। এখন আপনাদের মুনাফা বাড়বে, এখন আপনাদের চাকরির জায়গায় ভালো হবে, পড়াশোনার জায়গা ছোটো ছোটো ছেলে মেয়েদের এখনও ভালো হবে, এগুলো আমরা দেখব। কিন্তু যেটা বললাম, জন্ম নক্ষত্রে যখন শনি আসছে তখন একটা ছটফটানি ব্যাপার থাকবে। তার মানে বাচ্চাদের একটু ছটফটানি হলে তাদের এডুকেশনের জায়গাটা কমবে, কিন্তু বড়দের ক্ষেত্রে আবার সেই জায়গাটা খুব ভালো। আবার শনি যখন আপনার রাশিতে এসছে, আপনার নক্ষত্রে আসছে, মেডিটেশন করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, তাহলে কী হবে, শনির এনার্জি প্রচণ্ড ভালোভাবে পাবে। কারণ শনি তো বায়ুতত্ত্বের একটা প্ল্যানেট, তার মানে সে বায়ুতত্ত্বের প্ল্যানেট হয়েও সে খুব স্লো মুভ করে। তার মানে আপনাকেও স্লো মুভ করতে হবে, শনির সাথে সাথে মুভ করতে হবে। যদি যেতে পারেন তাহলে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য একটা দারুণ জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে পূর্ব ভাদ্রপদ শুধুমাত্র একটি টার্ম খারাপ পাবে এই 2.5 বছরের মধ্যে, বাকি টার্ম তার ভালো। আমরা ধরে নিতে পারি 1.5 বছর ভালো, 1 বছর খারাপ। তার মানে 1.5 বছর এখন, আগামী 1.5 বছর এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির উচিত ডেভেলপমেন্টের জন্য অগ্রসর হওয়া, কোনো নেগেটিভ মাথায় না নিয়ে শুধু এগিয়ে চলুন। এবার আমরা কোথায় আসবো, দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তার মানে আপনার যদি শনির নক্ষত্রে হয়, আপনার কোথায় বসে রয়েছে শনি, পূর্ব ভাদ্রপদ। তার মানে আপনার যদি শনির নক্ষত্র হয় তাহলে শনি, বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে শনি এখন বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্রে বসে রয়েছে। তারপরে সে কোথায় যাবে, তারপরে অতিমিত্র থেকে সে যাবে আবার জন্ম নক্ষত্রে, তারপরে সে যাবে সম্পদ নক্ষত্রে। তার মানে আমরা যেটা বুঝি যে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোথাও না কোথাও বেনিফিট নিয়ে বসে রয়েছে। তার মানে এদের জন্য বেনিফিট অনেক বেশি। তার মানে এরা ইনভেস্ট করলে এখন অনেক বেশি টাকা পাবে, এরা ইনভেস্ট করলে অনেক বেশি এখন মুনাফা, প্রফিট তৈরি করে আনতে পারবে, এরা এখন ডেভেলপমেন্টগুলো কুড়িয়ে আনতে পারবে, এরা নতুন প্রজেকশনগুলো এখন লাইফে খুঁজে পাবে, এরা নতুন প্ল্যানিংগুলো এখন এরা লাইফে খুঁজে পেতে পাবে। এরা এখন যদি প্রমোশন নেয় নিশ্চয়ই এদের জন্য ভালো, এরা যদি এখন নতুন চাকরির দিকে যায় খুব ভালো, এরা নতুন ব্যবসার দিকে গেলে খুব ভালো, এরা লোন নিয়ে এখন ব্যবসায় অগ্রসর হলে কোনো অসুবিধে নেই। ইনভেস্টমেন্ট যত বাড়াবে তত এখন এদের জন্য বেটারমেন্ট। তার কারণ এটাই এখন প্রপার টাইম, যে টাইমে শনি আপনাকে সুযোগ দিচ্ছে যে এখন আপনি করে ফেলুন। এরপরে আমি যখন বিপদে যাব, এরপরে যখন আমি প্রত্যরিতে যাব, এরপরে যখন আমি বধে যাব, তখন আমি পারবো না আপনাকে ভালো দিতে। তো ন্যাচারালি এখন আমি ভালো জায়গায় বসে রয়েছি, আপনি এখান থেকে ফলটা নিয়ে নিন। যদি নিতে পারেন তাহলে আপনার জন্য বেটারমেন্ট। এখন আপনার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, আপনাদের বৈবাহিক জায়গা ভালো হবে, অর্থের জায়গা ভালো হবে, এডুকেশনের জায়গা ভালো হবে, ইমপ্লিমেন্টেশনের জায়গা ভালো হবে, মানসিক দিক ভালো হবে। শুধু শনি যখন জন্ম নক্ষত্রে যাবে নেগেটিভ থটসকে বর্জন করবেন। যার জন্যই বললাম একটু যোগা, মেডিটেশনের মধ্যে আপনারা একটু হাঁটবেন। নতুন সরকারি চাকরি এখন আপনাদেরকে দেবে, এখন রাজার মতো জীবন আপনাকে কিন্তু শনি দিতে আরম্ভ করবে। তাহলে বোঝা গেল কি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অনেক বেশি এগিয়ে এবং তারা বাজিমাত করতে চলেছে। যদিও আমরা ভাবছি 7.5, কিন্তু 7.5 না। তার মানে এই যে শনি আমার রাশিতে বসে রয়েছে, আমার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয় তাহলে এখন আমাকে এর বেনিফিট নিতে হবে। তার মানে এখন আমার রাজা হওয়ার মতো টাইম এসছে, এখন আমাকে রাজা হতে হবে। তো আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন, নিজেকে প্রজা না ভেবে এখন আপনি রাজার মতো ভাবুন এবং তার মতো করে কর্ম করুন। দেখুন, ভাবলে হবে না, কর্মটাকে করতে হবে। শনি মানে ইমপ্লিমেন্টেশন, তার মানে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি আস্তে ধীরে করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ইমপ্লিমেন্ট করুন। যখনই করবেন এখন আপনাদের জন্য বেটারমেন্ট এগিয়ে আসবে। হ্যাঁ, খালি দেখে নিতে হবে কি জানেন তো, দেখে নিতে হবে যে আপনার রাশিচক্রে তো শনি ভালো তারায় বসে রইল, শুধু আপনার দশাটা কি সাপোর্ট করছে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা যদি আপনাকে সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখে তাহলে আপনি দৌড়ে যান। আর যদি আপনার দশা, অন্তর্দশা একটু আটকাচ্ছে তাহলে আপনি একটু ট্রিকি ওয়েতে কাজ করুন। কখন দৌড়বো, কখন দাঁড়াবো এটা জেনে যদি আপনি দৌড়তে পারেন, আপনার জন্য এই যে শনি আপনার রাশিতে এসছে, যাকে আপনারা 7.5 টার্ম বলেন, সেটা কিন্তু আপনার জন্য একটা দারুণ একটা সময় এসে উপস্থিত হলো। মোটামুটি হাঁটতে হাঁটতে শেষ রাশিতে এসে উপস্থিত হয়ে পড়েছি যে বৃহস্পতির এই গোচরে কোন কোন রাশি কেমন যাবে। আজকের আলোচনা আমাদের শেষ রাশি মীন রাশিকে নিয়ে। মীন রাশির যে মালিক তিনি নিজেই বৃহস্পতি এবং রাশির যে দশম তিনিও বৃহস্পতি। দেখুন, সবার আগে তো বৃহস্পতি যখনই একটা ভাব থেকে আরেকটা ভাবে যায়, সে ভাবের ফল তো তুলবে এবং আপনার রাশির যে ভাব, আপনার দশম ভাব, তারও একটা ফল সে তুলবে এবং সে কোথা থেকে তুলবে, চতুর্থ ভাব থেকে তুলবে। তার মানে একটা ইন জেনারেল ফল তো সে প্রডিউস করবেই। বৃহস্পতি এবার কিন্তু আপনার 4th হাউসে চলে গেল, মানে আপনাদের সফলতার জায়গায় চলে গেল, আপনার বাহনের জায়গায় চলে গেল, আপনার মাতৃভাবে চলে গেল। সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে
মীন রাশির জাতক জাতিকাদের যাদের মায়েদের শরীর স্বাস্থ্য সমস্যা চলছিল, তাদের মায়েদের শরীর স্বাস্থ্যের এখন একটা ভালো জায়গা আপনারা খুঁজে পাবেন। মামাবাড়ির সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। আপনারা এখন নিজেদের বাড়ি ঘরে এখন আপনারা ইনভেস্ট করবেন। বাহন ক্রয় করতে এখন আপনাদের ইনভেস্টমেন্ট বাড়বে। কিছু প্রাপ্তি আপনাদের আসবে, সম্পত্তির প্রাপ্তি আপনাদের ঘটবে। কর্মে এখন আপনাদের ব্যাপ্তি আসবে বা প্রসারতা আসবে। কর্মে এখন আপনার উন্নতি আসবে। এখন আপনাদের ট্রান্সফার, প্রমোশন, চাকরি সুইচ ইত্যাদি ইত্যাদিগুলো বাড়বে। ইনক্রিমেন্ট আপনারা পাবেন। পয়সা বৃদ্ধি এখন আপনাদের হবে। নতুন চাকরির সুযোগ এখন বাড়বে। গভর্নমেন্টের কিছু সার্ভিসের কিছু কানেকশান দেখা যাচ্ছে। প্রাইভেট সার্ভিস বাড়ি থেকে দূরে হবে এবং প্রাইভেট সার্ভিসে একটা উন্নতির জায়গা আমরা পাবো। প্রাইমারি এডুকেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময়। বাচ্চাদের পঠন পাঠনের জায়গাটা ভালো হতে চলেছে। ক্লাস 10-12 পর্যন্ত যে সমস্ত বাচ্চারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের জন্য একটা ভালো সময় আসছে এবং তাদের রেজাল্টের একটা ভালো দিক আমরা খুঁজে পাবো, সে তো বলাই বাহুল্য। এবং বৃহস্পতি এখন ছোট ছোট করে সফলতা দিতে 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 আগামী 1 বছর ধরে আপনাদেরকে দেবে। তার মানে মীন রাশির সামগ্রিক একটা উন্নতির জায়গা বা উন্নতির ক্ষেত্র তৈরি হলো। এবার তাকে ম্যানিপুলেট করতে হবে, তাকে ডমিনেট করতে হবে। যদি করতে পারেন, তাকে যদি ভালো করে প্ল্যানিং প্রোগ্রামিং করে যদি এক্সিকিউট করতে পারেন, তাহলে দিনের শেষে এই বছর একটা গোটা বছর যে বৃহস্পতি মিথুন রাশি থেকে মীন রাশিকে যে ফল দেবে, সেই ফল আপনার হাতের মুঠোয় চলে আসবে। কেমন ইন্টারেস্টিং না ব্যাপারটা? এখন আপনাদের পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আস্তে আস্তে এনহ্যান্স হতে থাকবে। তার মানে বাচ্চাদের একটা আমরা ভালো জায়গা আমরা খুঁজে পাচ্ছি। এবং সামনের বছর যারা নিট বা সামনের বছর যারা ক্ল্যাট বা যারা জয়েন্ট দেবে তাদের জন্য একটা ভালো সময় উপস্থিত হচ্ছে, তা কিন্তু বলা বাহুল্য। আপনার রাশিতে কটা নক্ষত্র? 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তার মানে আপনারা কি কি নক্ষত্রের আপনার যদি মীন রাশিতে জন্ম হয়, আপনারা কোন কোন নক্ষত্রের আন্ডারে জন্ম হতে পারেন? আপনারা বৃহস্পতির নক্ষত্রে জন্ম হতে পারেন, পূর্ব ভাদ্রপদ। আপনারা শনির নক্ষত্রে জন্ম হতে পারেন, উত্তর ভাদ্রপদ। আপনারা বুধের নক্ষত্রে জন্ম হতে পারেন, রেবতী। তার মানে বুঝতে হবে আপনার এই 3টে নক্ষত্র। বৃহস্পতি কোথায়? মিথুন রাশিতে। কোন কোন নক্ষত্রে দিয়ে যাবে? সে যাবে মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তবে ওভারঅল মীন রাশির সময় ভালো, সেটা বলে রাখা ভালো। এবং যেতে যেতে বলা যে আপনারা কমেন্টস করবেন যে আর কি কি শুনতে আপনারা চাইছেন। তার কারণ মীন রাশির কিন্তু সময় ভালো। আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যান, আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে বসে এই আগামী 1 বছরের পথটাকে আপনি চয়ন করে নিন কীভাবে হাঁটবেন। আর আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে মোটিভেট করতে। আর যেটা করবেন সেটা হচ্ছে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট আমার জন্য আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাত্রি 9টায় আবারও দেখা হবে। বৃহস্পতির জার্নি এখানে শেষ হয়ে গেল।